ओम शांति। আমরা আত্মা বিন্দু রূপে স্থিত হয়ে আজকে মুরলির মুখ্য সার শুনব। আমি আত্মা বিন্দু শক্তিশালী দিব্য পবিত্র আত্মা। নিজ আত্মার মধ্যে পরমপিতা পরমাত্মার দিব্য শক্তির ঊর্জা অনুভব করছি। আমি আত্মার বিন্দুর দিব্য আলোর শক্তির ঊর্জা আত্মা থেকেই নির্গত হচ্ছে এবং আমি আত্মার পুরো শরীরে দিব্য আলোর ঊর্জায় প্রবেশ করছে। আমি আত্মা বিন্দুর দেহ আলোয় পরিণত হয়েছে। যেন আমি আত্মা বিন্দু দেহ নয়, দিব্য আলোর জ্যোতি। আমি আত্মা বিন্দু পরমপিতা পরমাত্মার মহাবাক্য মুরলি গ্রহণ করব। আত্মরূপে স্থিত হয়ে ওম শান্তি। আজকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের কারেন্ট শক্তির তরঙ্গ দিতে। তোমরা যদি দেহি অভিমানী হও, তোমাদের বুদ্ধির যোগ এক বাবার সাথেই থাকে, তাহলেই তোমরা কারেন্ট শক্তির তরঙ্গ পেতে পারবে। তাই আমরা আত্মারা দেহি অভিমানী হয়ে আত্মরূপে স্থিত হয়ে বাবার মহাবাক্য গ্রহণ করছি। ও বাবার শক্তির তরঙ্গ আত্মরূপে স্থিত হয়ে গ্রহণ করছি। মুরলির প্রশ্নে বাবা বলছেন, সবথেকে বড় আসুরি স্বভাব কোনটি, যা আমাদের বাচ্চাদের মধ্যে থাকা উচিত নয়? উত্তরে বাবা বলছেন, অশান্তি ছড়ানো। এ হলো সবথেকে বড় আসুরি স্বভাব। যারা অশান্তি ছড়ায় তাদের উপর মানুষ বিরক্ত হয়ে যায়। তাই আমরা বাবার আত্মিক সন্তানেরা ভগবানের কাছ থেকে আমরা সকলেই শান্তির পর গ্রহণ করি ও এই বিশ্ব সংসারে সখাস্থান করি। তাই আমি আত্মাবিন্দু শিব পিতার কাছ থেকে দিব্য শান্তির সকাশ নিয়ে নিজ আত্মার মধ্যে বাবার দিব্য শান্তির সকাশ গ্রহণ করে নিজ আত্মার শক্তিকে প্রজ্বলিত করে এই বিশ্ব সংসারে শান্তির সকাশ দান করছি। এই বিশ্ব সংসারে সকল আত্মারা শান্তির অনুভব করছে। আমি আত্মা বিন্দু পরিস্তা হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ইউনিভার্সে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আশেপাশে সকল পরিবেশে শান্তির সকাশ দান করে চলেছি ও নিজ আত্মার মধ্যে পরম শান্তি, অপার শান্তি, মহাশান্তির অনুভব করছি। আজকে ধারণার জন্য মুখ্যসারে রয়েছে, এই ঈশ্বরীয় পড়াতেই অনেক উপার্জন হয়। তাই আমরা খুশির সঙ্গেই উপার্জন করি। বুদ্ধি যোগ দ্বারা আমরা পবিত্র হয়ে বাবার হৃদয়ের ভালোবাসা পাবার অধিকারী হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু
বাবার সাথে বুদ্ধির যোগ লাগিয়ে নিরন্তর বাবার দিব্য সকাশ নিজ আত্মার মধ্যে গ্রহণ করছি। আমি আত্মাবিন্দু জন্ম জন্মান্তরের বিকার থেকে মুক্ত হচ্ছি, জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত হচ্ছি। বরদানি বাবা বলছেন, এই মরজিবা জন্মের স্মৃতি দ্বারা আমি আত্মা সকল কর্মবন্ধন সমাপ্তকারী কর্মযোগী ভব স্থিতিতে স্থিত হয়ে রয়েছি। তো এই মরজিবা জন্ম, এই মরজিবা হলেও দিব্য জন্ম। এটি কর্মবন্ধনের জন্ম নয়, এটি কর্মযোগী জন্ম। তাই আমরা আমাদের এই জীবনকে কর্মযোগী হয়ে যোগযুক্ত অবস্থায় সর্বক্ষণই শিব পিতার সাথে স্থিত থেকে নিজ সকল সেবা কর্ম করব। আমি আত্মাবিন্দু সর্বদাই নিজের এই রথরূপী শরীরের দুই ভুজগলের মাঝখানে স্থিত প্রজ্বলিত আত্মাকে তারার মতো আলোর স্বরূপেই দেখতে পাচ্ছি। সর্বক্ষণ আমার সকল কর্মর সেবার মধ্যে দিয়ে সারাদিনে সকল কর্ম করার সাথে সাথে সর্বক্ষণই নিজেকে আত্মা বিন্দু আলোর তারার মতো অনুভব করছি ও শিব পিতার সাথে সর্বক্ষণ কম্বাইন্ড স্বরূপে স্থিত থেকে শিব পিতার শান্তির দিব্য সকাশ, শান্তির ঊর্জা প্রতিনিয়ত নিতে রয়েছি। নিজে সর্বদাই আত্মা আলোর অবস্থায় স্থিত রয়ে দুই ভুজগলের মাঝখানে জল জল করে প্রজ্বলিত রয়েছি ও সর্বদাই আমি আত্মা স্বরূপে স্থিত রয়েছি। দেহভান থেকে মুক্ত হয়ে আত্মাবিন্দু রূপে স্থিত রয়েছি। স্লোগান, সময়ের নৈকট্যতার যা ফাউন্ডেশনে আমরা অসীম জগতের বৈরাগ্য প্রাপ্ত করছি। আমরা আত্মারা এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তি প্রাপ্ত করছি। সর্বচিন্তার বোঝার ভার আমি আত্মাবিন্দু সর্বসংকল্প শিব পিতাকে দান করে ভার মুক্ত হয়ে হালকা হালকা হয়ে সূক্ষ্ম রূপে ফরিস্তা স্বরূপে শান্তি দান করে চলেছি। আমি আত্মাবিন্দু সূক্ষ্ম আলোর শরীরে পরিণত হয়ে শান্তি দূত হয়ে শান্তির সকাশ দান করছি। সর্বদাই আমি আত্মা শিব পিতার সাথে কম্বাইন্ড স্বরূপে স্থিত হয়ে রয়েছি। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ। ব্লেস ইউ। ওম শান্তি।